মানুষের শ্বাস নেওয়ার প্রধান পথ হলো নাক। নাক দিয়ে শ্বাস নিলে বাতাস পরিশোধিত, আর্দ্র ও শরীরের উপযোগী তাপমাত্রায় ফুসফুসে পৌঁছায়। তবে অনেকেই অভ্যাসবশত বা অজান্তে মুখ দিয়ে শ্বাস নেন, বিশেষ করে ঘুমের সময় হাঁপিয়ে গেলে বা নাক বন্ধ থাকলে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দীর্ঘদিন মুখ দিয়ে শ্বাস নেওয়া স্বাভাবিক নয় এবং এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে ঘুমের মান ব্যাহত হয়। এতে গলার নরম টিস্যু ও টনসিল ফুলে যেতে পারে, যার ফলে নাক ডাকা ও ঘুমের সময় শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হয়। এর কারণে পর্যাপ্ত বিশ্রাম না হওয়া, সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগা এবং সারাদিন অবসন্নতা দেখা দিতে পারে। মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখগহ্বর শুষ্ক হয়ে যায়। এতে মুখের স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয় এবং মাড়ির প্রদাহ, দাঁতের ক্ষয়, মুখে দুর্গন্ধ ও মাড়ির রোগের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি মুখ দিয়ে শ্বাস নিলে বাতাস যথাযথভাবে ছেঁকে ফেলা হয় না, ফলে জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে। এর কারণে সর্দি, ফ্লু, সাইনাস আক্রমণ ও অ্যালার্জির প্রবণতা বাড়ে। এই অভ্যাস ফুসফুসের কার্যকারিতার ওপরেও প্রভাব ফেলে। মুখ দিয়ে শ্বাস নিলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, যা শ্বাসকষ্ট বা হাঁপানির রোগীদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়িয়ে তোলে। দীর্ঘদিন মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে চোখের চারপাশে ডার্ক সার্কেল, চোখ ঝুলে যাওয়া এবং ক্লান্ত দেখানোর মতো পরিবর্তনও দেখা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস নেওয়া আরও বেশি ক্ষতিকর। এতে মুখমণ্ডলের স্বাভাবিক গঠন ব্যাহত হতে পারে, দাঁত বেঁকে যাওয়া, চোয়ালের অস্বাভাবিক বৃদ্ধি এবং মুখ লম্বা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সর্দি বা নাক বন্ধ থাকলে সাময়িকভাবে মুখ দিয়ে শ্বাস নেওয়া স্বাভাবিক। তবে নিয়মিত মুখ দিয়ে শ্বাস নেওয়া, মুখ শুকনো থাকা, নাক ডাকা বা ঘুমের পরও ক্লান্ত লাগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।